সব স্বার্থপর দুনিয়া, বুঝেছিস? চোখ দিয়ে জল কাটছে, আর কিছু জানে না। তো বন্ধুরা, সবাইকে জানাই শুভ বিজয়া। আর আমাদের বিসর্জনের পালা শেষ। আর পুজো এত ঘোরাঘুরি হয়েছে যে গলুর প্রচুর শরীর খারাপ, তোমাদেরকে কয়েকদিন ধরে বলছি। তো আমরা ওকে সব রকম ট্রিটমেন্ট করছি, কিন্তু আজকে সকাল থেকে আরো বেশি ও উঠতেই পারছে না। এবার আমাদের মিষ্টি মুখ করার পালা, কিন্তু আমরা যে মিষ্টি মুখগুলো করে থাকি সেটা আমাদের হয়তো এখনো হয়ে ওঠেনি, কারণ গলু এত শরীর খারাপের মধ্যেও বলছে আমাকে সবকিছু ব্যবস্থা করে দাও, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। কারণ গলুর এতটা ঠান্ডা লেগেছে, মা জলে পড়েছে আর গলুর ঠান্ডা যেন চেপে ধরেছে। দেখো দেখো অবস্থা গলু। এই দেখো ডায়ার ফায়ার দিয়ে সমানে আমরা চেষ্টা করছি গাটাকে গরম করার। এগুলো শরীর খুব খারাপ লাগছে, হ্যাঁ? চোখগুলো দেখি, ওরে বাবা, খুব কষ্ট হচ্ছে গুলো, হ্যাঁ? খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, চলো ঠিকঠাক ওষুধ মশুদ গুলো খাও, আর আমি দেখছি একটা কাশির সিরাপ এনে দিচ্ছি, ঠিক আছে? তাড়াতাড়ি সুস্থ। ওষুধ আনতে হবে না, ওষুধ আনতে হবে না, এত কাশি, একটা ওষুধ এই তো করে দিচ্ছি, এনে দিচ্ছি। আর দেখো ডায়ার দিয়ে যাচ্ছে, ডায়ার দিয়ে আমার সব রোগ খেয়ে নেবে। ডায়ার দিলে শরীরটা গরম হয় গলু, তুমি এটা বোঝো না? শরীর গরম হয়, আমার কাশিতে আমি মরে আছি, এত কষ্ট হচ্ছে। সারাদিন ওষুধ না, ডাক্তার না, কিছু না, শুধু ডায়ার দিয়ে যাচ্ছে। তো কি বলবো, তোমরা দেখতে পাচ্ছ গলুর এত শরীর খারাপ। আর দেখো গলুর ট্রিটমেন্ট করতে মানে গলুকে সবাই, মানে যেহেতু গলুর শরীর খারাপ সবাই মন খারাপ। দেখো দেখো সবার মন খারাপ। কই কটকটি কৌশিক ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, ও কথা বলছে কার সাথে কথা বলতে। যাই হোক, সবার এতটাই মন খারাপ, কারণ ওর দিদিকে, মানে গলুর শরীর খারাপ থাকলে শুধু এরা নয়, সবাই, মানে টুম্পা থেকে শুরু করে আমাদের পরিবারে যত মানুষ আছে, মানে সবাইকে আমি বলছি, সবাই এত মন খারাপ থাকে মানে বলবার মতো না সবাই। তো আর এই অবস্থায় দেখো গলু, তুমি এই অবস্থায় থাকলে কার ভালো লাগে? তুমি একটু উঠে বসো। ওই তো এইমাত্র বাড়িতে লোকজন এসেছিল, অনেকেই এসেছিল, তখন একটু উঠে বসেছিল, আবার সবাই চলে গেছে। তো আবার দেখি শুয়ে পড়েছে, কারণ মনের জোরে বসছে, এতটাই শরীর খারাপ। আর এখন যাব দেখি গলুর কি কি লাগবে আরো, সেগুলো ব্যবস্থা করে দেবো। গলু হাতটা ধরো, হাতটা ধরো, আসো উঠে আসো। এই জ্বর এসছে তো গলু গায়ে। এ কৌশিক, কৌশিক, এ শিগগিরই আসো। কি করবে? জ্বর এসছে তো, নিয়ে যাবে নাকি আমাকে? আবার জ্বর এসছে গো। হ্যাঁ, শ্মশানে নিয়ে চল আমাকে। এই উল্টো পাল্টা কথা কেন বলো? জ্বর এসছে, একটা ওষুধ না, কিছু ডায়ার দিয়ে যাচ্ছে শুধু। না না করো না, দেখছি আমি ওষুধ কি লাগে, আমি দেখছি। কাঁপছে গো, জ্বর এসছে আবার, কাঁপছে। দেখো জলপট্টি দিয়ে দাও, জলপট্টি, জলপট্টি দিয়ে দাও একটু। কি রে, সবসময় কিছু বলে, জ্বর কাশি হলে শুধু ভর্তি করার গল্প বলিস। 5-6 দিন ধরে তোমার শরীরটা খারাপ। তো যাই হোক, সবারই মনটা খুবই খারাপ। আমরা যে আজকের দিনে যে আমরা একটা আনন্দ করে থাকি, সেই আনন্দটাও আজকে গলুর জন্য আমরা করতে পারছি না, কারণ আমাদের এতটাই মন খারাপ। তো চেষ্টা করছি, দেখি আমি যাচ্ছি গলু, এখন দেখি আমার তোমার আর কি সমস্যা হচ্ছে তুমি বলো আমাকে, আমি দেখছি, সব ব্যবস্থা করে দেবো। দেখি ডায়েটটা কখন কখন দেওয়া বলতো, যখন দেখবে গায়ে জ্বর নেই তখন শরীরে দিয়ে একটু গাটাকে ঘরে গরম করে দেবে। সব সময় না, জ্বর এলে কিন্তু আবার ডায়েট দেবে না, তাহলে কিন্তু খারাপ, ঠিক আছে? আমার গলু এরকম থাকলে ভাল লাগে। ডাক্তার, অ্যাস্ট্রোলজার ঘরে ভর্তি, আবার কবিরাজি, হ্যাঁ, পুরো পরিবারটাই কেমন যেন একটা ব্যাপার আছে একটা। তো যাই হোক, এখন কি করি, গাঁট ফাট গুলো ব্যথা করছে, একটু আঙুলগুলো ফাটিয়ে দাও। এদেরকে যেতে বলো তো, আমার শরীর, আমার মাথা। ওরা তো চায় যাতে তোমার একটু মজা, সবাই সবসময় মজা করতে চায়, সব ওরম করো না। সবার কত মন খারাপ জানো? আর মা দুর্গা জলে চলে গেছে, আর তোমার ঠান্ডা আরো চেপে ধরেছে। কই দেখি, একটু জ্বর এসেছে, যে চোখগুলো ঝলঝল করছে। তো ঠিক আছে, আমি যাচ্ছি, দেখি ওষুধ নিয়ে আসি। ঠিক আছে, আলতা সিঁদুর আমি কালকে এনে দেবো, আমি কথা দিয়েছি। আজকে দিতে হয় বলে কে বলেছে? এই সারাটা মাস দিতে পারবে, কালী পুজো পর্যন্ত দিতে পারবা, কালী পুজো পর্যন্ত দিতে পারবা।
আমি এনে দেবো বলছি না। তুমি এই জ্বর গায়ে তুমি এই জ্বর গায়ে কিভাবে যাবা? তুমি কও লোকের বাড়ি বাড়ি যাবে, দশমী প্রণাম করতে যাবা যে এই জ্বর গায়ে যেতে পারবা? গাড়ি করে নিয়ে যেতে পারবে? এই ঠান্ডা হাওয়াটা তো আবার লাগবে। হ্যাঁ, তো দেখো খালি কি বলবো বলো, এই পরিস্থিতির মধ্যে কি করে ওকে নিয়ে যাই বলো? আগে সুস্থ হোক তারপরে তো না। তো দেখি, ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে এই পরিস্থিতি, আর যার জন্য তোমাদের যে দশমীর যে মজা সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমরা নিজেরাই ভালো নেই। হ্যাঁ, রোজ ঠাকুর দেখা লাগবে, রোজ বেরোতে হবে। শরীর খারাপ আলতা সেটা দিতে পারবো না। এতটা শরীর খারাপ তো আমার কালো ছিল, পরশুও ছিল। তাহলে কেন বেরিয়েছিলি? বারবার মানা করেছিলাম, যাস না। জানিস তো যেই কথাটা বললে আমি যাবো, আমি বন্ধু বান্ধবের সাথে যাচ্ছি। এই কথাটা বললে জানিস আমার যত কষ্ট হোক আমি যাবো। আমি তো কালকে বলে আমাকে নিয়ে গেছিস। আমি এই কালকে বলছি নবমীর দিন আমার তো ইচ্ছা ছিল না, কটকটি কৌশিকের জন্যই তো জোর করে যেতে হলো। না, যেতেই হবে। টেনে নিয়ে গেছিল, ওরা জোর করলো বলেই তো। আমি তো ওই কথাটা বলেছিলাম। এবার জ্বর হয়েছে ওদের জন্য, তাহলে ওদেরকে বলো, তুমি ওদেরকে বলো, আমাকে বললে হবে? কালকে বললাম যে এত সেজে গুজে যাবো না। কালকে না গেলে হয়, কালকে না গেলে হয়। আমি সব ভালো হয়ে যাবে। এমন ওষুধ এনে দেবো, লোক নিয়ে আয়, সাজি গুজি যাই, আলতা সেটা দিয়ে আসি। চল না, মাথা টিপে দেবো সুন্দর করে। ঠিক আছে, চুপচাপ থাকো, আমি যাচ্ছি। বল ওকে, এই মাথা টিপে দাও, যাও। ওরও শরীর ভালো না, ওরও ঠান্ডা লেগেছে, ঝিমোচ্ছে পড়ে। কটকটি যাও, কটকটি মাথা টিপে দাও, যাও। এই তারা কটকটি, পেটে ব্যথা হচ্ছে, দাঁড়াও। কি বাবা, দাঁড়াও, পেটে ব্যথা হচ্ছে, দাঁড়াও। পেটে ব্যথা করছে, দাঁড়া। ও বাবা, চিন করে ব্যথা। এই পেটে ব্যথা করলে স্পাইট খায়? তুমি দেখো, এগুলো কিছু ভালোবাসা ওইসব কিছু না গো। এই পেটে ব্যথা করলে স্পাইট খায়? তুমি গো কমে গেল? যাও এবার তাহলে মাথা টিপে দাও, মাথা টিপে দাও। কি অবস্থা, তুমি দেখো পেটে ব্যথা করছে বলে সব স্বার্থপর দুনিয়া, বুঝেছিস? চোখ দিয়ে জল কাটছে, দেখো আর কিছু জানে না। যাও, চুপ করো। কোথায় ব্যথা? এখানে ব্যথা? গা গরম আছে, গা গরম, জ্বর এসছে আবার। একটু ওষুধ নিয়ে আসো, যাও। আমি বেরোচ্ছি, ঠিক আছে? এই দেখবি তোমার দিদিকে। তো কি বলবো বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো শরীর খারাপ হবেই, তো এখন কিছু করার নেই। দেখছি গোলুকে সব রকম, মানে আমরা যেভাবে ওকে সুস্থ করা যায় সেইভাবেই যত্ন সহকারে ওকে সুস্থ করি আগে, তারপর অনেক মজা হবে। আর ও সুস্থ না থাকলে আমাদের কারোর মজা হয় না, ঠিক আছে? জানোই তো, তোমরা তো সবটাই জানো আর দেখতে পেলেই। তো চলো বন্ধুরা, টাটা। এখন দেখি যাই গোলুর ওষুধ কিছু পাওয়া যায়, কি আনতে হয়। চলো টাটা।